আমার বড় ভাই হাফিজ সাহেবের একটা বক্তব্য নিয়ে শরীয়তপুরি যা তা গালাগাল করেছিল আমার মা বাপ ধরে, অথচ আমার বাপ শরীয়তপুরীর মতো হাজার শরীয়তপুরি হলেও আমার বাপের পায়ের ধুলার সমান হবে না। আমি আসবো বলে আসে নাই কোন হুজুর শরীয়তপুরি? হ্যাঁ, তার মানে এই রোগ যদি আলেমদের মধ্যে থাকে, যদি সত্য হয়ে থাকে, তার সঙ্গে তো আমার কোনো দ্বন্দ্ব নাই। বরং আমি যদি শর্ত দিতে চাই শরীয়তপুরি যেখানে যাবে আমি যাব না, এর একটা যুক্তি আছে। কারণ আমার বড় ভাই হাফিজ সাহেবের একটা বক্তব্য নিয়ে শরীয়তপুরি যা তা গালাগাল করেছিল আমার মা বাপ ধরে, অথচ আমার বাপ শরীয়তপুরীর মতো হাজার শরীয়তপুরি হলেও আমার বাপের পায়ের ধুলার সমান হবে না। এর কারণ হলো, আমি অনেক সময় গর্ব করে বলি আমার মডেল আমার বাবা, কোনো শাইখুল হাদিস না, কোনো পীর না। আমাদের বাবা আমাদেরকে যা শিখিয়েছেন সেই নীতির উপরে আমরা আছি। আমাদের বাবা ছাত্র সময় আমাদেরকে পাঞ্জাবি, মানে যেটা ফাড়া, এই ফাড়া জামা পরতে দেন। কেন? তার চিন্তা, আমার বাবা আলেম নন, তার কথা আলেমরা বলেছেন যেই পোশাক পরে গুনাহ করা সহজ হয় বা করা যায়, এই পোশাক পরানো যাবে না ছেলে মেয়েকে। ফাড়া জামা বা পাঞ্জাবি তো হিন্দুরাও পরে, সিনেমায়ও এই জামা পরে যাওয়া যায়। তুই চাইলে এই জামা পরে সিনেমায় যাইতে পারবে, কিন্তু গোল জামা হলে সিনেমায় যাওয়া সম্ভব না, এজন্য পড়তে দেননি। খাস পর্দা যাকে বলে সেটা আমাদের ঘরে আছে, আলহামদুলিল্লাহ। এটা আমার বাবার তাকওয়ার কারণে, পরহেজগারির কারণে। আমাদের ঘরের আমরা তিন ভাই ছাড়া কেউ আলেম না, মাদ্রাসায় পড়ে নাই, না বোন না বাবা মা, কিন্তু সবার তেলাওয়াত পরিপূর্ণ শুদ্ধ, পরিপূর্ণ সহিহ, আলহামদুলিল্লাহ। ইলমের ফরজিয়ত আমাদের ঘরের সবাই জানে। খাস পর্দা বলতে শালীর সঙ্গে দেখা না দেওয়া, দুলাভাইয়ের সঙ্গে দেখা না দেওয়া, ভাবির সঙ্গে দেখা না দেওয়া, এতটুকু ক্ষান্ত না। আমরা চাচি মামির সঙ্গেও দেখা দিই না। এটা আমার বাবার কারণে, তার পরহেজগারির কারণে। আমার সেই বাবাকে যা তা বলে গালি দিয়েছিল এই শরীয়তপুরি, এরপরেও তার সঙ্গে আমার দেখা হয়েছে, আমি এর কোনো প্রভাব বা রিয়েক্ট তার উপরে করিনি কোথাও। আজকে যদি শুনি আমি আসব বলে অমুক আসবে না, কথাটা যদি সত্য হয়, তাহলে আমাদের আর এক বড় ভাই মাওলানা মেরাজুল হক হাফিজাহুল্লাহ একটা কষ্ট নিয়ে বলেছিলেন অমুককে বয়কট করা হলো। আমি যদিও বলি কাউকে বয়কট করে তো আর ময়দান থেকে সরিয়ে দেওয়া যাবে না, তার মতো সে চলতে থাকবে। কিন্তু এই খাসলত যদি কোনো আলেমের হয়ে থাকে, তার জন্য হেদায়েতের দোয়া করি। কারণ একজন অভদ্র হলে আমিও তো অভদ্র হতে পারি না। যদি কথাগুলো সত্য হয় যে আমি আসছি, আমার নাম আছে বা আমার নাম উপরে তার নাম নিচে, এজন্য যদি না আসে, তাহলে আমার কথাগুলো তার জন্য প্রযোজ্য। আর যদি বিষয়টা এমন না হয়, এখানের কেউ আপনাদেরকে বুঝ দেওয়ার জন্য বলে যে সে এই শর্ত দিয়েছে, এরা যদি মিথ্যা বলে, তাহলে আল্লাহ এদেরকে হেদায়েত দান।